আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে গোপনে নামাজ আদায় করতেছেন। এরই মাঝে একদিন হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের মধ্যে ৮ নম্বর মুসলমান, ৮ নম্বরে মুসলমান হয়েছেন, সেই সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতে গেলেন। পাহাড়ি উপত্যকায় নামাজ আদায় করতেছে, হঠাৎ করে মুশরিকদের একটা দল এই পথ দিয়ে কোথাও যাচ্ছিল। মুসলমানদেরকে দেখে ফেলে নামাজ আদায় করতে, মুসলমানদেরকে নামাজ আদায় করতে দেখে তারা বিভিন্ন রকম কটু কথা বলা শুরু করে দিল, মুসলমানদেরকে গালিগালাজ শুরু করে দিল, তিরস্কার শুরু করে দিল। এবার মুসলমানরাও পাল্টা জবাব দিতে লাগলো। এইভাবে তর্ক করতে করতে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে গেল। এই মাঝে হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীটা সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ইরমিয়া সাআদ ফিদাকা আবি ওয়া উম্মি, ও সাআদ তুমি শত্রুদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করতে থাকো, তোমার উপর আমার মা বাবা কুরবান হোক। আরেক জায়গায় আসছে ইসলামের ইতিহাসে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আউয়ালু মান রামা ফিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বপ্রথম যে শত্রুর বিরুদ্ধে তীর পরিচালনা করেছেন সেই সাহাবীটার নাম হলো সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হাতাহাতি শুরু হয়ে গেল মুশরিক আর মুসলমানদের মাঝে। এরই মধ্যে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পায়ের একটা হাড় দিয়ে মুশরিকদের একটা মাথার মধ্যে আঘাত করছে। মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। ইসলামের প্রথম রক্ত এটাই যেটা ইসলামের জন্য মুশরিকদের শরীর থেকে প্রবাহিত করা হয়েছে। আউয়ালু দামিন রামা ফিল ইসলাম, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আমরা হইলে কি করতাম? আমরা হইলে হয়তো বলতাম যে এই ইসলামের জন্য, এই নামাজের জন্য আর মুশরিকদের সাথে ঝগড়া করে কি লাভ? দীর্ঘদিনের বন্ধুত্ব, দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করে কি করার কি প্রয়োজন? আমরা ইসলামকে কম্প্রোমাইজ করতাম আমাদের সম্পর্ক রক্ষার জন্য, আমাদের দুনিয়ার শান্তি রক্ষার জন্য। কিন্তু সাহাবীরা ইসলামের জন্য কোনো কম্প্রোমাইজ করেন নাই, ছাড় দেন নাই। তারা ইসলামের ক্ষেত্রে কোনো শিথিলতা প্রদর্শন করেন না, ইসলামকে এমনভাবে মানছেন তারা।